খুবই বিপজ্জনক বার্তা দর্শক। ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প। কি বুঝলেন? আগের দিন হলো কোথায়? নরসিংদীর মাধবদী, ওখান থেকে চলে আসলো গাজীপুর বাইপাইল। সেখান থেকে এখন কোন জায়গায় ঠিক বোঝা যাচ্ছে না, বলা হচ্ছে উত্তর পূর্ব, মানে কোন জায়গায় এখনো চিহ্নিত হয়নি, কিন্তু একটা ভূমিকম্প হয়েছে। বলা হচ্ছে 6টার পর এই ভূমিকম্প অনুভূত হয়, তাৎক্ষণিকভাবে এর উৎপত্তি স্থল জানা যায়নি। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বলছেন যে ভূমিকম্প অনুভূত হয়েছে, কিছুক্ষণের মধ্যে মাত্রা এবং উৎপত্তি স্থল জানাচ্ছে। এর আগে আজ সকালে 10টা 36 মিনিট 12 সেকেন্ডে ঢাকা এবং আশেপাশে ভূমিকম্প হয়, ভূমিকম্প রেকর্ড হয় এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। ঢাকা থেকে 8 কিলোমিটার উত্তর পূর্বে, ঠিক জায়গাটা এখনো লোকেট হয়নি, হয়তো হয়ে যাবে, কিন্তু যাই হোক না কেন, খেয়াল করছেন ঢাকার চারিপাশে কিন্তু শুরু হয়েছে। এইটা আস্তে আস্তে যদি সেই অঞ্চলেই, মানে যেই সব অঞ্চলে গুলিতে হচ্ছে, হয়তো আফটার শক কেনা যায় না, নাকি নতুন ভাবে ভূমিকম্প হচ্ছে, তো এটা যদি আস্তে আস্তে এটার মাত্রা বাড়তে থাকে, কি হবে ঢাকায় যে পরিমাণ ঘনবসতি এবং যে পরিমাণ, মানে ভূমিকম্পের কোনো রকম মাথা না নিয়ে একেবারে হালকা সব স্থাপনা, এই বিশাল বিশাল যে বিল্ডিং এর, তার যেই পরিমাণ ডেপথ থাকার কথা, তার যে পরিমাণ শক্তি থাকার দরকার ভূমিকম্পকে মোকাবেলা করার জন্য, আপনারা বুঝতে পারেন 5.7। এটা অনেক উন্নত দেশের কাছে এগুলি কিছুই না। থাইল্যান্ডে হয়েছে 8-এর উপরে, কিন্তু কোনো বিল্ডিং কিন্তু হয়নি। একটা বিল্ডিং নির্মাণাধীন ছিল, ওইটা ভেঙে গেছে, তাতে কয়েকজন মারা গেছে। এছাড়া অন্য কোনো ভবনকে কিন্তু হেলাইতে পারে নাই, ফাটল দেখা দিছে। আর আমাদের 5.7-এ কয়েক সেকেন্ড হয়েছে, তাতেই অবস্থা খারাপ। এটা যদি 30 সেকেন্ড বা 1 মিনিট ধরে হইতো, কল্পনা করেন কি অবস্থা। এবং এখনো কিন্তু আমরা কিন্তু ট্রমার মধ্যে আছি, ট্রমা থেকে বেরোতে পারি না। সবসময় মনে হচ্ছে এই মনে হয় কাঁপুনি হলো, এই মনে হয় দোলনি হলো, একটা শব্দ হলে মনে হচ্ছে যেন আবার হলো। কারণ এবার আমি নিজে কানে শুনছি, মাটির ভেতর থেকে কেমন যেন একটা গো গো শব্দ হয়েছে। আগে যেমন পাখিরা ছটফট করে হঠাৎ করে উঠতো, সেই ওড়ার সুযোগ হয়নি। এটা অকল্পনীয়। মানে বহু বলছে যে তাদের জীবনে, অনেক বয়স্ক মানুষও বলছে তাদের জীবনে তারা এরকমটা দেখেনি। কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত, ভয়ঙ্কর। মানে এইরকম ঘন ঘন সকালে সন্ধ্যায় হচ্ছে, তারপর আবার যদি রাতে হয়, কি হবে?